প্রিয় বন্ধুরা, একবার ভেবে দেখুন, যদি আপনাকে কখনো কেউ মিথ্যে কেসে ফাঁসিয়ে পৃথিবীর সবথেকে ভয়ানক জেলে ভরে দেয়, তাহলে কি হবে? চলুন শুনে নিই আজকের সিনেমার গল্প। সিনেমার শুরুতে দেখানো হয় 1931 সালের প্যারিস শহরকে, যেখানে প্যাপিলন নামের একজন মানুষ থাকত, যে পৃথিবীর যে কোনো তালা খুলে ফেলতে পারত। একদিন চুরির পরে সে সমস্ত হিরে তার বসকে দিতে আসলো। বস তাকে জিজ্ঞাসা করলো, এখান থেকে তুমি কিছু সরিয়ে ফেলোনি তো? কিন্তু প্যাপিলন একদম না করে দেয় যে সে কিছুই চুরি করেনি। তখনই তাদের সামনে একটা সাংঘাতিকভাবে জখম মানুষকে নিয়ে আসা হয়, আর তাকে দেখে তার বস বলে, আমাকে মিথ্যে কথা বললে না, এইরকম হাল করে দেবো। এই দেখে প্যাপিলন একটু ভয় পেয়ে গেল, কিন্তু তারপরে সে তার কাজের টাকা নিয়ে সেখান থেকে চলে আসে। প্যাপিলন সোজা তার গার্লফ্রেন্ড ন্যানিটির সাথে দেখা করতে এসেছিল, এবং তার সাথে দেখা হওয়ার পরে তাকে সেই হিরে কিছু উপহার হিসেবে দিল, যেটা তার বসের থেকে সে লুকিয়ে ফেলেছিল। আর ঠিক সেই সময় একটা লোক লুকিয়ে তাকে সেই হিরের নেকলেস দেওয়াটা দেখে ফেলেছিল। তারপর তারা সারা রাত ধরে খুব আনন্দ করলো, এবং রাত্রে শুয়ে শুয়ে সে ন্যানিটিকে বলতে লাগলো সে এই সব কিছু ছেড়ে অনেক দূরে গিয়ে একটা সুন্দর ঘর বসাতে চায়, যেখানে তারা শুধুমাত্র দুজনেই থাকবে। কিন্তু পরের দিন সকালবেলা প্যাপিলনের বাড়িতে পুলিশ চলে আসে, এবং তারা সেই আগের দিনের বিধ্বস্ত মানুষটির খুনের দায় প্যাপিলনের উপরে চাপিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। কিন্তু সেই মানুষটাকে তো তার বস খুব মারধর করেছিল। এই কথাটা প্যাপিলন ওদেরকে বোঝাতে চাইল, কিন্তু তারা এই কথাটি কেউ শুনতেই চাইল না। প্যাপিলন খুব ভালো মতোই বুঝতে পেরেছিল এই পুলিশরা তার কোনো কথাই শুনবে না, তাই তাকে এই জেল থেকে যেভাবেই হোক পালিয়ে যেতে হবে। এরপরে তার আলাপ হয় জুলট নামের একটা কয়েদির সাথে। জুলট তাকে বলল, এখান থেকে পালাতে হলে প্রচুর পরিমাণে টাকা লাগবে। তারপরে জুলট ডেগা নামের একজন লোককে দেখিয়ে প্যাপিলনের কানে কানে বলল, এই লোকটি কিন্তু তোমাকে সাহায্য করতে পারে। আসলে তেমন কিছু নয়, ডেগার কাছে প্রচুর পয়সা কড়ি ছিল, কিন্তু একদিন ডেগা নকল নোট ছাপাতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। তারপরে একদিন জেলের সমস্ত কয়েদিদেরকে জাহাজের মাধ্যমে পিনাল কলোনি নামের একটা নতুন জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। ওই দিন রাতে প্যাপিলন ডেগার কাছে এসে বলল, আমি পয়সার পরিবর্তে তোমায় কিন্তু জেলে সুরক্ষা দিতে পারি। কিন্তু ডেগা তার সেই অফার ফিরিয়ে দিল। তারপরে ওই দিন রাত্রে ডেগা দেখলো তার সাথে যে লোকটি তার সেলে থাকতো, একজন লোক এসে তাকে তার সামনেই নৃশংসভাবে হত্যা করে দিল, কারণ সেই লোকটি তার জামা কাপড়ের মধ্যে অনেক টাকা লুকিয়ে রেখেছিল। এই দেখে ডেগা প্রচুর ভয় পেয়ে গেল, আর পরের দিন সকালে প্যাপিলনের কাছে গিয়ে তার শর্ত মেনে নিল। শর্তের অনুসারে প্যাপিলন ডেগার ততক্ষণ সুরক্ষা দেবে যতক্ষণ তারা জেলে না পৌঁছে যাচ্ছে। আসলে ডেগা প্যাপিলনের সাথে কোনোভাবেই জেল থেকে পালাতে চাইছিল না। সে মনে প্রাণে বিশ্বাস করত তার স্ত্রী তাকে ছাড়াতে অবশ্যই আসবে। তারপরে রাত্রেবেলা সবাই শুয়ে পড়ার পরে গতকাল রাত্রের সেই হত্যাকারীটি আজকে ডেগাকে মারতে চলে এলো। সে ডেগাকে মারতে যাবে, ঠিক সেই সময় প্যাপিলন এসে সেই হত্যাকারীর হাত থেকে ডেগাকে বাঁচিয়ে নিল। সে ওই লোকটিকে উত্তম মধ্যম ধুলাই করছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সেখানকার অফিসারদের কাছে এই খবরটা পৌঁছে গেল, এবং তারা দ্রুত এসে প্যাপিলনকে খুব কঠিন শাস্তি দিল এবং তাকে অন্য সেলে ট্রান্সফার করে দিল। কিন্তু প্যাপিলন এতে খুব খুশি ছিল, কারণ তাকে যে পয়সা দেবে সে কিন্তু এখনো জীবিত আছে। পরের দিন সকালবেলা তারা পেনাল কলোনি জেলে পৌঁছে গিয়েছিল, আর জাহাজ থেকে নামার সময় জুলট বলে একজন কয়েদি সে ইচ্ছাকৃত নিজেকে ওপর থেকে ফেলে দিয়ে জখম করে ফেলল, কারণ সে মনে মনে চেয়েছিল এই রকমটা করলে তাকে ক্লিনিকে ভর্তি করা হবে, এবং ওখান থেকে সে সহজেই পালিয়ে যেতে পারবে, কারণ ওইখানে পাহারা খুব কম থাকে। তারপরে প্যাপিলন সহ বাকি সমস্ত কয়েদিদেরকে সেই জেলে নিয়ে আসা হলো, আর এই জেলে খুব ভয়ানক ভয়ানক কয়েদিদের বাস ছিল। এই জেলের ওয়ার্ডেন খুবই বিপজ্জনক একটা মানুষ ছিল। সে সমস্ত কয়েদিদেরকে বলে দিচ্ছিল এখান থেকে পালিয়ে যাওয়া একদম অসম্ভব, তাই কেউ স্বপ্নেও চেষ্টা করবে না এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। এরপরেও যদি কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর সে যদি ধরা পড়ে যায়, তাহলে তাকে টানা 2 বছর কালাপানি জেলের শাস্তি ভোগ করতে হবে। তারপর দ্বিতীয়বার যদি কেউ পালানোর চেষ্টা করে, তাহলে 3 বছরের জন্য সেই শাস্তি বেড়ে যাবে, আর তৃতীয়বার যদি কেউ চেষ্টা করে তাহলে তাকে ডেভিলস আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে। সেই আইল্যান্ডে থাকা সমস্ত কয়েদি ধীরে ধীরে পাগল হয়ে যায়। এর পাশাপাশি কেউ যদি কাউকে হত্যা করে থাকে, তাহলে তাকে সবার সামনে এনে তার শরীর থেকে মুন্ডুটিকে আলাদা করে দেওয়া হবে। এরপর সমস্ত কয়েদিদেরকে পাথর তোলার কাজ দেওয়া হলো। এর কিছুদিন পর প্যাপিলনের সাথে একটা নৌকা চালকের দেখা হয়। সে তাকে অনেক পয়সার বিনিময়ে একটা নৌকা দেওয়ার জন্য রিকোয়েস্ট করলো, আর লোকটিও এতে রাজি হয়ে গেল। ওই নৌকা চালকটি প্যাপিলনকে পরের দিন রাতে একদম সমুদ্রের কিনারে এসে দেখা করতে বলেছিল, কিন্তু তখনই এই ঘটনাটা একজন ভয়ঙ্কর কয়েদি শুনে ফেলেছিল, এবং সে টাকা পয়সার জন্য ডেগার উপরে অ্যাটাক করে বসলো। এবারেও প্যাপিলন ডেগাকে সেই কয়েদির হাত থেকে বাঁচিয়ে নিল,
এবং সেই ভয়ঙ্কর কয়েদিটিকে উত্তম মধ্যম ধোলাই দিল। এই সব কিছু দেখে ডেগার মনে প্রাণে বিশ্বাস হয়ে গেল প্যাপিলন ছাড়া এখানে সে কোনোভাবেই বেঁচে থাকতে পারবে না। এরপর ডেগার কাছে আর কোনো অপশান না থাকার কারণে সে প্যাপিলনের সাথেই চলে যাওয়ার প্ল্যান করলো। পরের দিন সকালবেলা সমস্ত কয়েদিদেরকে একটা জায়গায় জড়ো করা হলো। আসলে জুলট নামের সেই লোকটি পালাতে গিয়ে দুজন গার্ডকে হত্যা করে ফেলেছিল। কিছুক্ষণের মধ্যেই জুলটের মাথা তার ধর থেকে আলাদা করে দেওয়া হলো। এই ঘটনা দেখে সেখানে উপস্থিত সমস্ত কয়েদিদের মন একদম ভয়ে কেঁপে উঠেছিল। এরপর জেলের ওয়ার্ডেন প্যাপিলন এবং ডেগাকে জুলটের মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য আদেশ দিল। কিন্তু যাওয়ার পথে ডেগা হঠাৎ করে বমি করতে শুরু করলো, কারণ সে কখনো এইরকম ধরনের বিভৎস লাশ সামন থেকে দেখেনি বা নিয়ে যায়নি। প্যাপিলন তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। তখনই একটা গার্ড সেখানে এসে ডেগাকে সেই লাশটা তোলার জন্য আদেশ দিল, কিন্তু ডেগা কোনোভাবেই সেটা করতে রাজি হচ্ছিল না। আর তখনই সেই গার্ড তার উপরে জোরে চাবুক দিয়ে প্রহার করলো। কিন্তু প্যাপিলন এটাকে কোনোভাবে সহ্য করতে না পেরে রাগে পড়ে সে একটা পাথর নিয়ে সেই গার্ডটার মাথায় বসিয়ে দিল। এরপর সে ওই স্থান ছেড়ে দ্রুত পালিয়ে যেতে থাকলো। কিন্তু ডেগা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে ওখান থেকে উঠতেই পারছিল না। তারপর প্যাপিলন ছুটতে ছুটতে সেই আগের দিনের পরিচিত হওয়া নৌকো চালকটির সাথে দেখা করলো এবং তার কাছ থেকে সেই নৌকো চাইল। কিন্তু এই কথা শুনে সেই নৌকো চালকটি তার উপরে হাসতে লাগলো। প্যাপিলন কিছু না বুঝে পিছনে তাকালো এবং দেখলো চারিদিক থেকে গার্ডরা তাকে ঘিরে ফেলেছে। পরে জানা গেল এই নৌকো চালক মানুষটি আসলে এখান থেকে পালিয়ে যাওয়া সমস্ত লোকের খবর জেলের ওয়ার্ডেনের কাছে পৌঁছে দেয়, আর এর ফলে সে অনেক টাকা পয়সাও পেয়ে থাকে। খুব তাড়াতাড়ি প্যাপিলনকে জেলে আবার ফিরিয়ে আনা হলো। জেলে আসতে ওয়ার্ডেন প্যাপিলনকে বলল, তুমি যে গার্ডটির মাথায় পাথর দিয়ে মেরেছো সে জীবিত আছে। সে যদি মরে যেত তাহলে তোমার অন্য কিছু হতো, কিন্তু যেহেতু সে বেঁচে আছে তাই তোমার মৃত্যু তো হবে না, কিন্তু পালিয়ে যাওয়ার জন্য তোমাকে কালাপানির সাজা অবশ্যই দেওয়া হবে। প্যাপিলন যখন সেই জেলে পৌঁছালো, চারপাশের অবস্থা দেখে প্যাপিলন খুব ভয় পেয়ে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে প্যাপিলন ভাবল, আগের জেলে তবু তো মানুষজন ঘুরে ফিরে একে অন্যের সাথে কথা বলতে পারত, কিন্তু এখানে তো একটা ছোট্ট ঘরের মধ্যে তাকে একা থাকতে হবে। এমনকি এই জেলে নিজের সাথে কথা বলাও একটা বড় অন্যায়। এর পাশাপাশি খাবার হিসেবে তাকে একটা খুব বাজে টাইপের স্যুপ খেতে দেওয়া হতো। কিন্তু হঠাৎ একদিন সে দেখলো খাবার মধ্যে তাকে কেউ নারকেল পাঠিয়েছে এবং তার সাথে একটা কাগজের টুকরোও ছিল, আর সেই কাগজে লেখা ছিল এই নারকেল তাকে প্রতিদিনই খেতে দেওয়া হবে। প্যাপিলন বুঝতে পারল এটা ডেগারই কাজ। এইভাবে কিছুদিন পেরিয়ে যাওয়ার পরে একদিন ওয়ার্ডেন সেই নারকেলের ঘটনাটা জানতে পারল এবং রাগে পড়ে সেই গার্ডটিকে সে মেরে ফেলেছিল, যে গার্ডটি প্যাপিলনকে খাবার দিত। এরপর ওয়ার্ডেন প্যাপিলনের কাছে সে জিজ্ঞাসা করলো যে এই নারকেল তোমাকে কে দিত, কিন্তু প্যাপিলন কোনো সাড়া শব্দই করল না। কোনো উত্তর না পেয়ে ওয়ার্ডেন রেগে গিয়ে প্যাপিলনকে বলল, তোমাকে এবার থেকে যা স্যুপ দেওয়া হতো তারও হাফ দেওয়া হবে। এইভাবে প্রায় 1 মাস কেটে গেল এবং খাদ্যাভাবের ফলে প্যাপিলন আরও শুকনো হয়ে যেতে থাকলো দিন দিন। এই রকম সময় একদিন ওয়ার্ডেন প্যাপিলনের জন্য একটা সুস্বাদু খাবার এনে জিজ্ঞাসা করলো, নারকেল তোমাকে কে পাঠাতো? কিন্তু এরপরে তবুও প্যাপিলন তার মুখ খুলল না। ফলে ওয়ার্ডেন রেগে গিয়ে তার বাকি শাস্তি অন্ধকার ঘরের মধ্যে কাটানোর আদেশ দিল। এর ফলে প্যাপিলনের অবস্থা আগের থেকে আরও খারাপ হয়ে গেল। না তাকে ভালো মতো খেতে দেয়া হতো, না সে কারোর সাথে কথা বলতে পারত। আর এই জায়গাটা এতটাই অন্ধকার ছিল যে তার আশেপাশের জিনিসও সে ভালো মতো দেখতে পারত না। খুব তাড়াতাড়ি একাকিত্ব এবং তীব্র ক্ষুধার জন্য ধীরে ধীরে তার ব্রেনও কাজ করা বন্ধ করে দিল। এরপর সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে নিজে থেকে আর নড়াচড়া করতে পারত না। এই জন্য তাকে দ্রুত হসপিটালে ট্রান্সফার করা হলো। সৌভাগ্যবশত সেই জেলে ডেগা কাজ করছিল, কারণ বিগত 1 বছর সে ধীরে ধীরে জেলের ওয়ার্ডেনের ভরসার মানুষ হয়ে দাঁড়িয়েছিল। একদিন ডেগা প্যাপিলনের সাথে দেখা করতে এসেছিল, আর তখনই সে জানতে পারল যে এই সব কিছু প্যাপিলন ইচ্ছাকৃত নাটক করছিল, কারণ সে ভালো করেই জানতো এইভাবে সাধারণ জেলে সে আবার ফিরে আসতে পারবে। এইভাবে দ্বিতীয়বারের জন্য সে জেল থেকে পালানোর প্ল্যান তৈরি করতে লাগলো। কিন্তু এইবার তারা আরও 2 জন কয়েদির সাহায্য নিয়ে এখান থেকে পালাবার প্ল্যান তৈরি করলো। প্যাপিলন সেলিয়ার নামের একজন কয়েদিকে সিলেক্ট করলো, যে খুব শক্ত সামর্থ্য ছিল। কিন্তু ডেগা ম্যাচুরেট নামের একজন লোককে সিলেক্ট করলো, যাকে সবাই খুব বিরক্ত করত। তারপরে ডেগা তার সমস্ত টাকা পয়সা সিলিয়ারকে দিল, যে একটা খুব ভালো দেখে নৌকা কিনে ফেললো। পরের দিন রাতে যখন সবাইকে সিনেমা দেখানো হচ্ছিল, তখন সেই 4 জনে এখান থেকে পালানোর প্ল্যান শুরু করলো। যদিও ডেগা মনে মনে খুব ভয় পাচ্ছিল, কিন্তু প্যাপিলন তাকে বোঝালো এটাই তাদের কাছে শেষ সুযোগ। এরপর প্ল্যানের অনুসারে ডেগা সেই সমস্ত অফিসারদেরকে মদ খাওয়াতে গেল এবং সে বুদ্ধি করে সেই মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিল।
আর তারপরে মেন গেটের চাবি তাদের থেকে চুরি করার জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে প্যাপিলন তাদের বাকি সঙ্গীদের সাথে ডেগার আসার অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ করে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আর তৎক্ষণাৎ পুরো জেলের লাইট অফ হয়ে গেল। তখনই সিলিয়ার বলল, এইবার হচ্ছে উপযুক্ত সময় এখান থেকে বেরিয়ে যাওয়ার। কিন্তু প্যাপিলন তার বন্ধু ডেগাকে ছাড়া এখান থেকে কোনোভাবেই যেতে রাজি হচ্ছিল না। সৌভাগ্যবশত ডেগা সেই সময় চাবি নিয়ে চলে এলো তাদের কাছে, আর এই সময় অন্ধকারের সুযোগ নিয়ে ওই চারজন মেন গেটের তালা খুলে এখান থেকে বেরিয়ে গেল। পালাতে পালাতে হঠাৎ করে একটা সময় রাস্তা শেষ হয়ে গেল। এবার নদীর কিনারে পৌঁছতে গেলে ওদেরকে এখান থেকে লাফ দিতে হবে। প্যাপিলন, সিজার এবং ম্যাচুরেট কোনোভাবে নিচে লাফ দিয়ে পড়ল, কিন্তু যখনই ডেগা লাফাতে যাবে ঠিক সেই সময় জেলে আবার লাইট জ্বলে উঠল। এর ফলে ডেগা খুব ভয় পেয়ে গেল এবং আচমকা ওপর থেকে নিচে পড়ল, ফলে তার পাটা খুব জখম হয়ে পড়ল। ফলে ডেগা চলার মতন কোনো অবস্থা পাচ্ছিল না। এই দেখে সিলিয়ার বলল, তাদেরকে ডেগাকে এখানে ছেড়ে চলে যাওয়া উচিত, কিন্তু প্যাপিলন কোনোভাবে রাজি হচ্ছিল না। সে ম্যাচুরেটকে সঙ্গে নিয়ে আহত হওয়া ডেগাকে কাঁধে করে তুলে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। তারা সবাই একদম কিনারাতে চলে এলো, যেখানে তাদের জন্য একটা সুন্দর নৌকা আগে থেকেই অপেক্ষা করছিল। তারা চারজনে সময় একদম নষ্ট না করে নৌকাতে বসলো এবং বসে দ্রুত সেখান থেকে এগিয়ে যেতে থাকলো। কিছু ঘন্টা পরে যখন সূর্য উঠল তখন তারা ভালো করে দেখলো যে তারা খুব বেশি দূরে এগিয়ে আসতে পারেনি। পরে তাদের মনে হলো এই নৌকাটা খুব বেশি বড় নয় যে একসাথে চারজন মানুষকে বয়ে নিয়ে যেতে পারবে, আর এর পাশাপাশি একটা ভয়ানক ঝড় তাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছিল। এদের কাছে সময় খুব কম ছিল, সেই জন্য সিলিয়ার তার নিজের শক্তি প্রয়োগ করে ম্যাচুরেটকে নৌকা থেকে নিচে ফেলে দিল আর তারপরে ডেগার ওপরে অ্যাটাক করলো। আর তখনই প্যাপিলন উঠে বাধা দিল এবং তাদের দুজনের মধ্যে খুব সংঘর্ষ বেঁধে গেল। সিলিয়ার প্যাপিলনের থেকে যথেষ্ট শক্তিশালী ছিল এবং তাকে খুব মারধরও করছিল। আর এই রকম সময়ে ডেগা একটা ছুরি এনে তার পেছন থেকে পিঠের চালে ঢুকিয়ে দিল। এরপর তারা দুজনে মিলে সিলিয়ারকে সমুদ্রের জলে ফেলে দিল এবং ম্যাচুরেটকে আবার সমুদ্র থেকে তুলে নিল। কিছুক্ষণ পরে সেই ঝড় তাদেরকে একদম গ্রাস করে ফেললো আর তারপরে সব অন্ধকার হয়ে গেল। তারপরে যখন ওদের চোখ খুলল তখন ওরা দেখলো সমুদ্রের ধারের একটা তাঁবুর মধ্যে ওরা শুয়ে আছে। আসলে ওই এলাকার মানুষজন তাদেরকে সমুদ্রের জলে ভাসতে দেখে ওখান থেকে তাদেরকে উদ্ধার করে প্রাণে বাঁচায়। তখনই সেখানকার একজন নার্স এসে প্যাপিলনকে বলল, এটা কলম্বিয়াতে অবস্থিত একটা জায়গা। সন্ধেবেলা প্যাপিলন ডেগার কাছে এসে তাকে বলল, আমাদেরকে দ্রুত এই জায়গা ছেড়ে বেরিয়ে যেতে হবে। এই কথা শুনে ডেগা বলল, তুমি যদি যেতে চাও যেতে পারো, কারণ আমাদের ডিল এই পর্যন্ত শেষ হয়ে গেছে। আসলে ডেগা পালিয়ে পালিয়ে একদম ক্লান্ত হয়ে পড়েছে। এবারেও একটু নিশ্চিন্তে বাঁচতে চায় এবং একটা জায়গায় স্থিত হতে চায়। তারপরে প্যাপিলন ম্যাচুরেটের কাছে গেল, কিন্তু ম্যাচুরেট এখানকার একটা মেয়ের ওপরে একদম লাড্ডু হয়ে বসে আছে। যাই হোক, সবশেষে প্যাপিলন একা ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারপরে হঠাৎ করে সে কিছু অফিসার্সদেরকে দেখতে পায় সেই এলাকায়। তখনই সে বুঝতে পারে সেই মহিলাটি এই পুলিশদেরকে এই খবরগুলো দিয়ে দিয়েছে। প্যাপিলন দ্রুত ছুটে গিয়ে ডেগার কাছে পৌঁছায় এবং তাকে সেখান থেকে তুলে নিয়ে পালাতে যাবে, ঠিক সেই সময় অফিসার্সরা তার উপরে অ্যাটাক করে দেয় এবং তাদেরকে আবার অ্যারেস্ট করে নেয়। আর তারা ম্যাচুরেটকে পালিয়ে যাওয়ার জন্য গুলি করে সেখানেই মেরে দেয়। তারপরে প্যাপিলন এবং ডেগাকে আবার জেলে ফিরিয়ে আনে। এরপর 5 বছর পরে দেখানো হয় যে প্যাপিলন তার কালাপানির শাস্তি সম্পূর্ণ করে ফেলেছে। এবার তাকে ডেভিলস আইল্যান্ড নামের সেই জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু ওখানে পৌঁছানোর পরে প্যাপিলন পুরো অবাক হয়ে যায়, কারণ সেখানে গিয়ে সে ডেগাকে দেখতে পেল। আসলে সে অফিসার্সদের মদে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়ার কারণে তাকে অনেক আগেই ডেভিলস আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছিল। একে অপরকে 5 বছর পরে দেখে খুব খুশি হয়ে পড়েছিল। সন্ধ্যাবেলা দুজনে সমুদ্রের পাড়ে বসে গল্প করছিল, আর ঠিক তখনই প্যাপিলনের মাথায় একটা দারুণ আইডিয়া চলে এলো। প্যাপিলন ডেগাকে বলল, সে যদি নারকেল দিয়ে একটা বস্তা মতো করে একটা বড় সাইজের ব্যাগ তৈরি করে, তাহলে সমুদ্রের ঢেউই তাকে ভাসতে ভাসতে অন্য জায়গায় পাঠিয়ে দেবে। এই সব কথা শুনে ডেগা বলল, দেখ ভাই, তোর যা ইচ্ছা হয় তুই কর, শুধু আমাকে এর মধ্যে রাখিস না। সে প্রায় 5 বছর এখানে খুব শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, আর তার বউ অন্য লোককে বিয়ে করে চলে গিয়েছে। এই জন্য সে দ্বিতীয়বার আর বাড়ি ফিরে আসতে চায় না। কিন্তু তবুও সে প্যাপিলনকে নারকেল দিয়ে বস্তা তৈরি করায় সাহায্য করলো। পরের দিন সকালবেলা প্যাপিলন এবং ডেগা একে অপরকে জড়িয়ে ধরে বিদায় জানালো। তারপরে প্যাপিলন সেই বস্তাটিকে সমুদ্রে ফেলে তার উপরে ঝাঁপিয়ে পড়ল। সৌভাগ্যবশত তার প্ল্যান সম্পূর্ণ সাকসেস হলো এবং ঢেউ তাকে ভাসিয়ে ভাসিয়ে অন্য প্রান্তে নিয়ে যেতে থাকলো। আর ওর চলে যাওয়া দেখে ডেগাও আনন্দে কেঁদে ফেলল। আর এইখানে এই সিনেমাটি শেষ হয়ে গেল।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।